জানা থাকলে নিশ্চয়ই দেব। বেশ, আমি বলছি তোমরা কর্ণপাত করে শ্রবণ করো। ও তোরা দিয়ে যাহ ও নিজ পরি যায় গো বলি ভালো বলি কাহারি ঘরে রাত কন্যা গো আর কি বা তোমার পিতার নাম কোথায় বনবলি আয়ু জানি না বাড়ি ঘর পিতা সদা করো গোয়ারে ভালো। উজানি নগরে ঘরে তারপর? তোমার বাসপতি সাও দেখো। বাহ, আর কি কথা বলি মা? বলেন বাবা। আর কি বা জাতি হগো তুমি কি বা তোমার নাম গরি আর বন্ধু বিনা হয় গো জাতি, বেহুলা নাম আমার গোয়ারে। বাহ, গন্ধক বেনি জাতি তোমার নাম বিপুল। হ্যাঁ, আর একটি কথা বলি মা, বলেন বাবা। আর দাতা কি দাতা তুমি বলো সত্য করে গরি আর দত্তা হই ওগো বাবা, বলিয়া যা নালা গোয়ারে। তোমাদের পরিচয় পেয়েছি, এবার তোমরা আসতে পারো। ভুল যদি করে থাকি ক্ষমা করে দেবেন গোয়ারে। এসে সখী, কি হলো চা? সত্যি তা পরিচয় পেয়ে আমরা ধন্য হলাম। তবে কি আর যেন বিলম্ব নাম বলো? নয়, বাচস্পতি সদাগর উজানে লাগিতে বাস। তাহলে আর বিলম্ব কেন? চলুন এই মাউতে তার বিদার সঙ্গে সাক্ষাৎ দর্শন করি। অবশ্যই। আমরা কথা বলবো, চলুন যেই করে হোক ছলে বলে কৌশলে সেই মেয়েটিকে চাই আমি বৌমা হিসাবে। আর ভাবতে হবে না। তাই তো এই জাতি ধর্ম নির্বিশেষে এই আমার উজানি নগরে সবাই বসবাস করে। কোনো যদি কেউ অন্নহীন রয় তাকে আমি অন্ন দিই, কেউ যদি বস্ত্রহীন হয় তাকে আমি বস্ত্র দান করি। আমি চাই না আমার রাজ্যে কোনো প্রজা বিন্দু অনাহারে তারা দিন কাটে। তাই সব সময় সারাদম আমি চিন্তায় চিন্তিত, কোথায় রয়েছে আমার ওই যাদব মাধব,
তাদের আমি এখন অবধি কোনো সংবাদ পেলাম না, তাই আমি বিশ্রাম নেই। বাবু নকরি, বাবু আমাকে ডাকলেন? এই সত্যি আমি বড় চিন্তায় ছিলাম যে তুমি কোথায় রয়েছো না রয়েছো। আমি অপরাধ করি, বলো তো কোথায় ছিলে তুমি? আমি ভিতর মহলে আরে ছোট ঘরে, ছোট্ট করে গেছিলাম। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি, তুমি বাইরে একটু পাহারা দাও। ঠিক আছে। কাকুমণি, বলো চাঁদ। তিনি আছেন কিনা ডাক দিয়ে দেখুন। হ্যাঁ, আমি ডাক দিচ্ছি। বলি বাড়িতে কেউ আছেন? কে কে? আমরা পথিক। বাবু কে? মনে হয় বাইরে দুটো লোক এসছে, মনে হয় বাইরে লোক এসছে মনে হয়। তাকে নিয়ে আসো। দেখবো গিয়ে? হ্যাঁ দেখো দেখো। ইস বাপরে। লাঠি হাতে, লাঠি লুটি কেন? গরু টরু হারিয়েছে নাকি? গরু, তুমি কি? আমি এই বাড়ির সিপাই, সিপাই মানে চাকর? চাকর না 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 না, আমাকে পটল বলে, পটল। পটল। তোর বাবু আছে? আছে, ঘুমিয়ে পড়েছে। গিয়ে বলো। এখন জাগবে না, কেন? ঘুমিয়ে গেছে। কেন জাগবে না? ঘুমিয়ে গেছে তো। এখন কেউ ঘুমায় নাকি? হ্যাঁ, কারণ ডাকবো নাকি? হ্যাঁ। আচ্ছা আপনারা কে? আপনারা কে? আমরা বৈদেশী। তাই? দাঁড়ান দাঁড়ান। কি বললে? বাবু কে? দুটো বোরা গিয়ে এসেছে। বৈরাগী? আরে তাকে কিছু ভিক্ষা দিয়ে তাকে বিদায় করে দাও। সাত সকালবেলা ভিক্ষা? হ্যাঁ দিয়ে দাও। সকালবেলা ভিক্ষা ঠিক হবে না বাবা, এখন যান। আমরা ভিক্ষা করতে এসেছি। বলেন তো বোরাগি ওই বৈরাগী নয়, তাহলে? বিদেশি। আমরা দূর দেশ থেকে এসেছি তোমার বাবুর সঙ্গে সাক্ষাৎ করব বলে। ও, এই কথা। বাবু কে? গরু দেশ থেকে এসছে, আরে গরু দেশ থেকে? আপনার সঙ্গে সার্কেস করবে। সার্কেস? আই বেটা, সার্কেস আমার রাজবাটিকাতে হয়? বললো আরে সার্কেস করতে গেলে ময়দানে করতে হয়। ওই যে সামনে রয়েছে বারোকোনা ফিল্ড, স্কুল ফিল্ড, সেখানে গিয়ে সার্কেস করতে বলো। আমার রাজবাটিকায় কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবু মাঠে চলে যান, মাঠে। আরে আমাকে বলো না, এদিকে বলো। মাঠে চলে যান, মাঠে। বাবা এটা কি? বাবা বাবা বাবা, আমরা কোথায় যাব? ওই যে মাঠে চলে যান, কেন? ওখানে সার্কেস দেখাবেন, বড় মাঠ আছে। ওরে বেটা, আমরা সার্কাস নয়, আমরা সাক্ষাৎ মানে তোমার বাবুর সঙ্গে দেখা করব। দেখা? হ্যাঁ। এটা বললে হয়? একটু বাংলা ভাষা বোঝে না। দয়া করি, আপনার সাথে দেখা করবে। আমার সাথে দেখা করার জন্য আসবে, তাকে সুসম্মানে নিয়ে আসো আমার রাজবাটিকায়। তাই? হ্যাঁ মানে আদর করে? হ্যাঁ, সুসম্মানে নিয়ে আসো। আসেন। ওই, এটা কি ধরনের ব্যবহার? না, আমার মা বলতো যে দুটো হাঁস ছিল তো, হাঁসের বাচ্চা, হ্যাঁ। আদর করে খাওয়াতো তাদেরকে, তার জন্য আমি আদর করে ডাকছি। আদর। আসেন এসো বাবা। আসেন। নমস্কার, নমস্কার। আরে নমস্কার। নমস্কার নমস্কার। আরে চাঁদদা, আরে হঠাৎ আগমন আমার এই উজানির পথে? তা অবশ্যই। বড় আশা আকাঙ্ক্ষা লই। বলবেন বাবু? তুমি আমার দাদার কথা বলছিলে? এই যে কি কি হারিয়েছে না কি করেছে জানি ছি না। ছি ছি ছি। আরে এর আগে আমার রাজবাটিকায় এসছে আমার দাদাকে তুমি চেনো না? আপনারা? আরে এটা আমার চাঁদদা। দাদা? হ্যাঁ আমার দাদা। তাহলে আমারও দাদা। হাই! আমি যদি তোমার রাজা হয় তাহলে ওটা কি হবে? ও কাকা। জেঠু মশাই। জেঠু জেঠু। হাই! বলি জেঠু প্রণাম করো, বলো যে যা আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করো। তাই? হ্যাঁ ঠিক আছে। বেশ। আমাকে করবো? ও বাবা, আমাকে প্রণাম এই করবে? দাদা, ওটা আবার কি ধরনের প্রণাম? এই শোনো, এইভাবে প্রণাম করেছো, আমরা ধন্য হয়েছি। বলি চাঁদদা, হ্যাঁ বলো। হঠাৎ আগমন তা সত্য। জানতে পারি, তার আগে সিংহাসন উপবেশন করি। হ্যাঁ, আমরা উপবেশন করছি। কাকুমণি, যে আশায় নিয়ে এসেছি আপনি প্রকাশ করুন। নমস্কার। কিছু বলবে? হ্যাঁ বলবো অবশ্যই। কি তাহলে বলেন, তাই না? কিছু খাবেন নাকি? নিরামিষ পোলট্রি? তোমার তোমার একটা কন্যা আছে না, নাম তার বেহুলা? হ্যাঁ হ্যাঁ, ও আমার কোনটা? হ্যাঁ,
ওই বিপুলা আমার কন্যা। তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ। আমার এক দাদু ভাই আছে, নাম তার লক্ষিন্দর। মানে আপনার দাদু ভাই? হ্যাঁ, সঠিক বুঝতে পারছি না। আপনার দাদু ভাই তার নাম লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ। অর্থাৎ তাদের আমার কনিষ্ঠ- বিবাহের কথা বলার জন্য আমরা এসেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই উজানিনগর রাজপ্রাসাদ। বিবাহ? হ্যাঁ, কোথায় বিবাহ লাগালে? আরে আমাকে নিমন্ত্রণ দিলে না? চাঁদা তা এই নয়, এই- তা নয়। তাহলে? নিমন্ত্রণ পাবে আমার কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লাভ লক্ষিন্দর, হ্যাঁ। ওনার দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার কন্যার সহিত আমি শুভ পরিণয় দিতে চাই। আমার কন্যা? হ্যাঁ। কেন? হই। এই নগরে এই হয় আমার চাঁদ দাদা, হ্যাঁ, এ আমার দাদা। ভালো, হ্যাঁ, আর তার সন্তান আর আমার কন্যার সাথে হবে শুভ পরিণয়? এটাও ভালো। অসম্ভব। অসম্ভব তো। না, এই বিবাহ দেওয়া যাবে না। আমার বোনের তো কিছুই হয় না। এখন তো আমার মেয়ে তো কিশোরী, নাবালিকা। তোমার মেয়ে যেমন নাবালিকা, হ্যাঁ, আমার দাদু ভাই নাবালক। বহু আনন্দের সহিত আমরা বিবাহে দেবো বলে মনস্থ করেছি বেহুলার সঙ্গে। তাই এসেছি এই উজানিনগরে। কিন্তু বাচস্পতি এই সম্বন্ধ ছাড়া যাবে না। হবে না, সত্যি? হবে না। হ্যাঁ, এমন সম্বন্ধ নাও আসতে পারে। এই শোনো শোনো, হ্যাঁ, যার বাড়িতে না বা যার গৃহে মেয়ে থাকে, সারা সর্বদাই মেয়ের জন্য চিন্তায় চিন্তিত রয়। আচ্ছা। তো যখন চলে এসেছে তাহলে বিয়ে দিয়েই দি, তাই না? আপনি কথা করে নেবেন। দিয়েই দেবো। চাঁদা, হ্যাঁ বলো। মেয়ের বিবাহ আমি দেব, কথা দিলি তো? সত্যি। বাহ। হ্যাঁ আমি তো কথা, কিন্তু কিন্তু হ্যাঁ কি? আমি তো তার বাবা, হ্যাঁ কিন্তু তার তো রয়েছে গর্ভধারণী জননী, হ্যাঁ। যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হ্যাঁ। এই পৃথিবীতে মানে ভূমিষ্ঠ হয়েছে। হ্যাঁ। তার মানে দায়িত্ব পালন করে তার ও, গর্ভধারী তার জননী। মানে আমার হববিয়ানি মাসের সঙ্গে? আরে মরেছি। বিয়ানি? আরো ভালো। হ্যাঁ, বলে যে ও বিয়ানি, আমার চাঁদা। বলি ও বেহুলার মা। আমি নাকি তো আপনার ব্যানি নাকি আমাকে বলছেন? না গো, প্রণাম হইতে উচ্চ চিরসুখী হও, তোমার শঙ্খ সিঁদুর জন্য অক্ষয় হয়। এই জানো জানো কি বেহুলার মা, হয়েছে? কি হয়েছে? আজকে আমাদের উজানি নগরে কে এসেছে জানো? কে এই এসেছে? রাজবাটিকায় আমার কে? চাঁদা এসেছে। তোমার দাদা? আমার চাঁদ দাদা। চার দাদা? আহ! তাহলে আমার যদি দাদা হয় তাহলে তোমার কে? আমার ভাসুর হবে। তাহলে ভাসুর, তুমি যাও গোবর ছুঁয়ে আসো। ভাসুরের নাম বলতে নেই? প্রণাম হই দাদা। আরে দাদা কেন বলছেন? বিয়াই বলো, বিয়াই। এই শোনো, কি হয়েছে? একটা কথা বলি, ওর কিন্তু নজর ভালো নয়। নজর ভালো না? হ্যাঁ, তুমি সব সময় আমার আড়ে থাকবে। আচ্ছা ঠিক আছে। তোমার সাথে রসিকতা করার জন্য ও তোমাকে বিয়াইনি বিয়াইনি বলে। ও হ্যাঁ, এই শোনো, কি আমি হয়েছে? কিন্তু কথা দিয়ে ফেলেছি। কি কথা দিয়ে ফেলেছো? আমাদের যে বিপুলা আছে না, হ্যাঁ বেহুলা আছে। তার সন্তান মানে ওই চাঁদদার সন্তান হ্যাঁ। দুর্লভ লক্ষ্মীধর, হ্যাঁ। তার সন্তানের সাথে আমার মেয়ের বিবাহ সম্পর্ক আমি বেঁধে ফেলেছি। এ কি? কেন? অসম্ভব। আমার বেহুলা সে হচ্ছে এখন নাবালিকা। নাবালিকা? হ্যাঁ, তার এখন তো আমি বিয়ে দিতে পারবো না। আচ্ছা শোনো তো, বলো। সন্তান এবং কন্যা যতই বড় হয়ে যাক না কেন, পিতামাতার কাছে কোনোদিন বড় হয়? চিরদিন তারা নাবালক হয়েই থাকে। হ্যাঁ এটা সত্যই। হ্যাঁ, কিন্তু তুমি বিয়ে দিতে দেবে না? না, কিন্তু আমি যে কথা দিয়েছি। তুমি কথা দিয়েছো, হ্যাঁ। তুমি বুঝে নাও। আমি? আমি আমার মেয়ের বিয়ে দিব না। এই শোনো না, বলো। এইরকম করো না। তোমার থাকতে যদি আমি অপমান হই, এই অপমান তুমি সহ্য করতে পারবে? না। তাইলে তুমি যখন বিবাহ দেবে না, তোমার কি কোনো উপায় যুক্তি রয়েছে এই বিয়ে ভাঙানোর জন্য? হ্যাঁ রয়েছে। কি যুক্তি? তাহলে শোনো, কে? তাদের কাছে কামিনী সিঁদুর চাও। এই কিছু পণ চাও তো? হ্যাঁ এই পণ। শোনো, এই কিছু পণ চাইলে ও দিতে পারবে না, বিয়ে হবে না। আমাদের মেয়ের বিবাহ হবে না, হ্যাঁ, তাই না? সত্যই, তো হ্যাঁ। বলো তো দেখে কি পণ চাইবে? পণ পণ চাও কামিনী সিঁদুর। কামিনী সিঁদুর? হ্যাঁ। এটা কি করবে? আরে এটা বুঝলে না? আরে কামিনী সিঁদুর কি হয় জানো? কি? এটা দেবতারা পরিধান করে। হ্যাঁ, দেবতারা পরিধান করে, তাই চাঁদ মনিক দিতেও পারবে না। এ আর মর্তে- আমার বালিকার বিয়েও হবে না। এ হচ্ছে মর্তের মানব। হ্যাঁ,
আর দেবতারা যখন এই কামিনী সিঁদুর ব্যবহার করে ও পাবে কোথায়? ও দিতে পাবে না। পারবেও না। আমাদের- আমাদের মেয়ে বিবাহ হবে না। হবেও তাই না। বলে তাহলে নকরি, এটা এটা সত্যি। কিছু পণ চাইবে তোমার রানীমা, তার সঙ্গে থেকে তুমি চাও। আমি কিছু বলতে পারবো না। না না, তুমি যাও। কি চাইবেন মা? কামিনী সেতুর বাবা, মাকে এগুলো দিতে পারবে না, বিয়ে হবে না? ওটাই তো, দিতেও পারবে না, বিয়েও হবে না। চলেন চলেন মা, চলেন। বলেন মা, বলেন। হ্যাঁ বলো। কামিনী সিঁদুর যদি না চেয়ে কিছু টাকা চেয়ে নাও না। হ্যাঁ, সেটাও হবে। দেখো, এখনকার যুগে আরে এই, কি বলছেন? মেয়েরা ছেলেরাকে পয়েন হ্যাঁ, দেয়, বলেন, আর আমরা ছেলেদের থেকে পয়েন দেবো। বলেন 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 বলেন। এবার নিয়া সদা গর রে বা নিয়া সদা গর রে চাঁদবা নিয়া সদা গর রে বা নিয়া সদা গর রে চাঁদবা। হ্যাঁ দাদা, হ্যাঁ। তবে আমরা কিনবো জানেন, আমার মা কিনবে। হ্যাঁ, আরে কামিনী সিঁদুর যদি, আরে কামিনী সিঁদুর যদি যদি দিতে পারো রে বানিয়া সদা করো রে বানিয়া সদা করো রে চলো। বাবা। বাবা, কামিনী সিঁদুর কি হবে? আ? তার মানে আমার বোন পরিধান করবে। হচ্ছে বিয়ে 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 কতগুলো? আ? বেশি নয়, এক তক্তি হলেই হবে। এক তক্তি? আরে পাবে কোথায় দেবে? আ- তাই না বেহুলার মা? এই যে শোনো শোনো, হ্যাঁ, চাঁদা? বিয়ে মাসে এদিকে আসো। হ্যাঁ বলো। এই মতো করছেন কেন, ইশারা করছেন কেন? আরে বলছি যে এই বিয়ের সম্মতি মানে আমাদের যে উজানি নগরের যে প্রথা, হ্যাঁ, এই প্রথাগুলো কিছু মেনে চলতে হয়। অবশ্যই। একটি কথা বলবো? কি? বলবো? হ্যাঁ বলো না। অবহরি অসদা কররে বাণী অসদা গহরে সাহবায়না। আরে এক ভক্তিকে বা মানে বিয়া। আরে বলো। আরে এক ভক্তিকে বা মানে ডবল ততি দেবরে বাণী অসদা কররে বাণী অসদা গহরে সাহবায়না। বেহুলার মা সব গেছে। এই আরে এক তক্তির প্রয়োজন তো, দুই তক্তি আবার? দুই তক্তি কি হবে? কেন বাসি বিয়েতে? বাসি বিয়েতে? এই মরেছি। কি হয়েছে? হবে না, বিয়ে তো দিতেই হবে, উপায় নেই। আর কেন, কি বলেছে এই, তারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো সত্য। কেন? কোথায় পাওয়া যায় যে দিতে? মাতা চণ্ডীকার নিকট। এটা তো সত্যই। আরে তো বোনা ছাড়িব বিহার, তারপর আরে তো বোনা ছাড়িব বিহার, বেহুলানা চরিরে বাড়ি আসদা গরে বাড়ি আসদা গহরে সহবায়না। এই শোনো বেহুলার মা, হ্যাঁ বলো। পারবে না। তুমি যত চাইবে তার ডবল দেবে। আরো রয়েছে তো, কি রয়েছে? অগ্নিপাটের শাড়ি। এই শোনো, হ্যাঁ বলো। অগ্নিপাটের শাড়ি একমাত্র দেবতারা পরিধান করে। হ্যাঁ। ও মানব হয়ে পাবে কোথায়, তাই না? পাবে না, আমাদের আচ্ছা বালিকা দাঁড়াও, বিয়ে হবে না। দাঁড়াও, হ্যাঁ বলো। আমি যেটা বলি শোনো। হ্যাঁ বলো। অগ্নিপাটের শাড়ি তুমি পরবে? না, কে আমি পরবে? কেন পড়বো? আমাদের মেয়ে বেহুলা পড়বে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা বলি, কি? বিবাহ দিতে পারি। হ্যাঁ, আমি আমার মেনকার সাথে যুক্তি করলাম, নবলক্ষ বরযাত্রী আচ্ছা, আর অষ্টবর সাজে সজ্জিত করে হ্যাঁ, যদি নিয়ে আসতে পারো, ওই উজানি থেকে আর চম্পানি থেকে সোনা দিয়ে মুড়িয়ে কাপড়ের কান্দারি আর সিঁদুরের ফোঁটা দিয়ে যদি আনতে পারো, তাইলে আমার কন্যার বিবাহ আমি দিতে পারি। আমি কথা দিলাম, আমি দেবো। দেবে? হ্যাঁ, বাহ, তাহলে সেই বিয়েটা আমি সম্মতি। বাবা, শোনো বেহুলার মা, আমি যখন কথা দিয়ে হেরে গেছি, তুমি আমার সহধর্মী, তুমি আমার কথায় রেখে দাও, মেয়ের বিবাহ দিতে সম্মতি বেশ, দাও। তাই হবে। তুমি যখন কথা দিয়ে ফেলেছো, তখন আমার তো কিছু করার নাই, আমিও কথা দিলাম। তাহলে দিন ধার্য,
দিন ধার্য আগামী করলেই বেহুলা লক্ষেন্দরের শুভ বিবাহ। শুভ বিবাহ, হ্যাঁ। কিন্তু বৈবাহিক ভাষায় বিবাহ তো সমাধান করলাম, কিন্তু জলাযোগের ব্যবস্থা জলযজ্ঞ করতে পারি, কিন্তু যদি আপনারা আমার কথার অনুসারে জলযজ্ঞ করাতে পারেন হ্যাঁ। তবে জলযজ্ঞ করতে পারি, নচেত নয়। তাহলে কি আমার মহামন্ত্রীর হস্তে রয়েছে অষ্টকন্যা লাহার গলায়। অষ্টকন্যা হল নাই? এই অষ্টকন্যা লাহার গলায় যদি যে সিদ্ধ করে দিতে পারেন তবে জলযজ্ঞ করতে পারি, নচেত অসম্ভব। জীবনে কোনোদিন নয়নে হেরিনি, কর্ণে শোভন করিনি, লহ অষ্টকলায় কোনোদিন সিদ্ধ হয় বৈবাহিক মশাই? অবশ্যই। হয় হয়, আমাদের চম্পলাতে প্রতি ঘরে ঘরে সিদ্ধ হয়। সত্যি? কেন তোমার জানিতে কোনো সত্যি নেই? না তো, এ তো আমরা কোনোদিন কর্ণে শোভন করিনি, নয়নে দর্শন করিনি। সে কিরকম কি দ্রব্য? এই যে আমার হস্তে অষ্টকোণা লোহকলায় এ কি? সিদ্ধ করার পদ্ধতি রয়েছে। তিনখানা জিগের ডাল নেবে, সেটা উনান আর কাঁচা হাঁড়ি, আর 3 মুষ্ট বেনে খড় দিয়ে লোহকলায় সিদ্ধ করতে হবে। এই কুমারের বাড়ি থেকে কাঁচা হাড়ি নিয়ে এসে হ্যাঁ, আর কাঁচা জিয়ালার ডাল কেটে উনান তৈরি করে আর কাঁচা খড়ি দিয়ে হ্যাঁ, এ সিদ্ধ করতে হবে? হ্যাঁ। অসম্ভব। সিদ্ধ হবে। আমার এই উজানিতে এমন কেউ মা বোন নেই আমার যে এই লোহা অষ্টকলায় সিদ্ধ করতে পারে। মেনকা, মেনকা, আমি বড় চিন্তিত। কি করে আমি তাদেরকে সেবা দেব? আমরা অপেক্ষা করি, লোহকলায় সিদ্ধ করার ব্যবস্থা করব। অবশ্যই। বৈবাহিক মশাই, হ্যাঁ, বলুন। আমি যদি এটা সেদ্ধ করে না দিতে পারি তাহলে তাহলে আপনি আমার বাড়িতে জলাযোগ করবেন না? না। বাহ, আজ বৈবাহিক মশাই আমার বৈমুখ হয়ে ফিরে যাবে না। না। অপমান, অপমান, অপমান। মা, মাগো, বেহুলা, বেহুলা, বাবা, তুমি বলো তো কোথায় ছিলে? কেন বাবা? আমি যে আজ তোমাকে আমি নয়নে দর্শন করিনি, বড় দুঃখ পাই মা। কোনোদিন আমি এই উজানি নগরে এক বিন্দু জল আমার নয়নের ফেলেনি আমি বসুমতা। আজ কি হয়েছে বাবা? আজকে জানো মা, বলো না। আজকে দুটি অতিথি এসেছিল আমার বাড়ি অতিথি? সেবা নেবার জন্য। আমি সেবা দিতে চেয়েছিলাম, তারপর তো আমায় কি বলেছে জানো? কি বলেছে? আমি সেবা নেব, আমি দ্রব্য যে নিয়ে এসেছি আমার সঙ্গে লোহা অষ্টকলায়, যদি সিদ্ধ করে দিতে পারো। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ না 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 বাবা, না, এ অসম্ভব। মা, কোনদিন কর্ণে মনে করিনি, না আর দেখিনি বাবা, সত্যি মা। যে অষ্টলোকলে মানবে অন্যের রঙে সিদ্ধ করতে পারি। আজ যদি এখানে যদি সিদ্ধ না করতে পারি মা, তাহলে উজানি নগর আমি কি করে এই মুখ দেখাবো? বাবা, অতিথি বই মুখ হয়ে ফিরে যাবে। আমি অন্য আমার যে পারতে হবে বাবা। পারবে? আমায় দাও। মাগো, তুমি যে একটিবার আমার হস্তে তুলে দিতে পারো, আমি কথা দিলাম বাবা। মা, আমি আমি এই অষ্টলোকলাই আমি অন্য কথা সিদ্ধ করবো। আমি 2 হাত তুলে আমার আশীর্বাদ একবার করি। শুধু আশীর্বাদই করো বাবা। আমি তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করি, এই লোহাটায় যদি তুমি সিদ্ধ করে যদি আমার উঁচু শির যদি উঁচু রাখতে পারো, মাগো তুমি হবে আমার মাতৃহারা মায়ের মতো আমার মা। দাও বাবা। এই যে মা দিলাম, বাবা গো, তুমি আমার মান সম্মান সব কিছু রক্ষা করো মা। এর সাথে আমার সব কিছু রয়েছে জড়িয়ে মা। বেশি বাবা। এসি, আসি মা। মা, ওগো জানো তুমি কোথায় একটি বাড়ি দেখা দাও মা গো। ও কোথায় ভুলে ও মারো ও মা মন সাগো সতী তোরা কেমনে মা
কেন বেহুলা? একটি বাড়ি বলে দাও না মা, এই অষ্টগুণ লোহকলে কি করে আমি অনেনে সিদ্ধ করবো মা? তার জন্য তুমি কাঁদছো? ভয় নেই বেহুলা, সর্বদাই আমি তোমার সহায় রয়েছি। যাও যাও বেহুলাই, আমি দিলাম বর, লৌহতণ্ডল সিদ্ধ হবে তোমার রন্ধনের ভিতর। আমি তো চলে মা গো, এবার মা মনসারি নামে আমি জ্বালাবো না। আমার লোহকলাই হলো সিদ্ধ অন্যের সমান। আরে জগত জীবন